আপনি যদি একজন ইউটিউবিং প্রোগ্রামে যেতে চান, তো ইউটিউবিং প্রোগ্রামে যেতে হলে আপনাকে অবশ্যই ইউটিউব থেকে আপনি কিভাবে নিজের চ্যানেলকে গ্রো করবেন, কিভাবে নিজের চ্যানেলকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করবেন, সেটা কিন্তু আপনাকে ভেবেই কিন্তু আপনার ইউটিউবিং প্রোগ্রাম বা আপনার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে আপনি আত্মপ্রকাশ করতে পারেন। তো অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয় ভেবে কিন্তু আপনাকে ইউটিউবে যে কন্টেন্টগুলো তৈরি করতে হয় সেটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো অবশ্যই আপনি কী বিষয়গুলো ভাববেন সেটা কিন্তু আপনার খুবই একটা চিন্তার বিষয়। প্রত্যেকটা ইউটিউবার যখন নতুন পর্যায়ে ইউটিউবিং শুরু করে, মানে কন্টেন্ট তৈরি করে, তো কন্টেন্ট তৈরি করে তার মূল লক্ষ্যটা দাঁড়ায় যে কিভাবে তার চ্যানেলকে মনিটাইজ করবে এবং এই চ্যানেল মনিটাইজ করে সে কিভাবে আর্ন করবে। এভাবে যদি এই নতুন ইউটিউবারের বিগিনিংটা যদি এরকম হয় যে কত তাড়াতাড়ি আমার ইউটিউবের যে ক্রাইটেরিয়া 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করব, তাহলে কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন না। কারণ আপনাকে খুব শ্রম দিতে হবে। আপনি যে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছেন, সেই চ্যানেলটাকে আপনাকে সুন্দর করে ডেকোরেট করতে হবে। সেই চ্যানেলে আপনাকে খুব কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেই কন্টেন্টগুলো আপনার চ্যানেলে আপলোড করতে হবে। যখন আপনার চ্যানেলে আপনি খুব কোয়ালিটি আলা কন্টেন্টগুলো আপলোড করবেন, একটা সময় এই কন্টেন্টগুলোই কিন্তু আপনার চ্যানেলকে অনেক নিচু থেকে অনেক উচ্চতর পর্যায়ে গিয়ে আপনাকে পৌঁছে দেবে। সেখানে কিন্তু আপনার কন্টেন্টের অবদান কিন্তু অনস্বীকার্য। কিন্তু নতুন করে যারা আসলে ইউটিউবিং করছে বা ইউটিউবিং প্রোগ্রাম কন্টেন্ট ক্রিয়েট করছে, সে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তারা কিন্তু মেইন উদ্দেশ্যকে টাকা ইনকাম, যে কত তাড়াতাড়ি টাকা ইনকাম করা যায়। আসলে এই টাকা ইনকামটা কিন্তু একটা সময় হবে যখন আপনি আপনার চ্যানেলটাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারবেন, আপনি আপনার চ্যানেলের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যাবেন এবং যখন আপনি খুব কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট আপলোড করবেন, সেই কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলকে খুবই একটা উচ্চতর পর্যায়ে পৌঁছে নিয়ে যাবে। তো অবশ্যই আপনাকে সেই কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি মনিটাইজেশন পাবেন কত তাড়াতাড়ি, আপনি কত তাড়াতাড়ি টাকা উপার্জন করবেন, যদি এই চিন্তা একজন ইউটিউবিং করার প্রোগ্রাম হিসেবে আপনি যদি আপনার মাথায় আসে, তাহলে এই চিন্তাটা আপনি ঝেড়ে ফেলে দিন। কারণ এই চিন্তাটা করলে আপনার চ্যানেলকে আপনি কখনোই গ্রো করতে পারবেন না। এরপরে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ইউটিউবিংয়ে যদি আপনি ইউটিউবার হতে চান, আপনি যদি সাকসেসফুল ইউটিউবার হতে চান, আপনি যদি আপনার চ্যানেলটাকে অনেকভাবে গ্রো করতে চান, তো সেক্ষেত্রে কখনোই আপনি অন্যের কোনো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না, অন্যের কোনো কন্টেন্ট আপনি আপনার চ্যানেলে আপলোড দিবেন না। আপনি আপনার নিজের কন্টেন্ট তৈরি করুন এবং যদি আপনার ক্রিয়েটিভিটি না থাকে, তো সেক্ষেত্রে আপনি অন্যের কন্টেন্ট অনুকরণ করে জাস্ট সেরকম করে আপনি কন্টেন্ট তৈরি করুন, শুধুমাত্র নিজের কন্টেন্ট আপলোড করুন। কখনো অন্যের কন্টেন্ট তৈরি করে আপনি কিন্তু একটা সাকসেসফুল ইউটিউবার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন না। এরপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যখন ইউটিউবারে ভিডিও আপলোড করেন, ইউটিউবিং করে, তো ভিডিও আপলোড করার পর আপনারা সেই ভিডিওগুলোর বিভিন্ন ধরনের লিঙ্ক আপনারা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে ভাইবারে বিভিন্ন লিঙ্ক আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করেন। তো এই শেয়ার কখনোই করবেন না। কারণ একটা জিনিস খেয়াল করবেন যে আপনি মনে করছেন যে আপনি আপনার চ্যানেলের যে ভিডিওটা, সেটা যদি বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে আপনি আপনার লিঙ্কটা পাঠান, তো সেক্ষেত্রে তারা আপনার চ্যানেলের ভিডিও ভিউ করবে, সাবস্ক্রাইব করবে, এরকম ভাবছেন। কিন্তু এই ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে সঠিক নয়। কারণ আপনি যখন আপনার ভিডিওটা আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে এই লিঙ্কটা পাঠাবেন, সে কিন্তু আপনার ভিডিওর উপর ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা কিন্তু সে পরিপূর্ণভাবে দেখবে না। আর যখন সে আপনার ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবে না, তখন আপনার ভিডিওর যে ক্লিক রেট কিন্তু কমে যাবে। আর যেহেতু ক্লিক রেট কমে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের যে ভিডিওটা, সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটাকে বুঝবে যে এটার ভিতরে দম নাই, এই ভিডিওটা ডাউন করে দেওয়া উচিত। তো অটোমেটিক্যালি কিন্তু আপনি আপনার নিজের ভিডিও, আপনার নিজের চ্যানেলকে ডাউন করার জন্য আপনি নিজেই দায়ী। এরপরে অনেক নতুন ইউটিউবাররা কী কাজ করে দেখেন, যে তারা করে কি, তারা যখন তাদের ভিডিওগুলো আপলোড করার পর তারা বিভিন্ন ধরনের ডিভাইস থেকে তারা তাদের ভিডিওগুলো দেখে। যদি সেই ভিডিওগুলো সে নিজে সেই ভিডিওগুলো দেখে, তো সেক্ষেত্রে যে ভিউজটা কাউন্ট হয় সেটা কিন্তু স্প্যাম ভিউজ হিসেবে কাউন্ট হবে। আর যখন সেই স্প্যাম ভিউজ হিসাবে কাউন্ট হবে, তখন কিন্তু আপনার চ্যানেলে কিন্তু অটোমেটিক্যালি সমস্যা রাইজিং করবে। আর যখন আপনার চ্যানেলে অটোমেটিক্যালি এই সমস্যাটা রাইজিং করবে, তো সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশন, আপনার চ্যানেল গ্রো আপ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হবে। তো অবশ্যই
এই সমস্ত বিষয় যদি আপনি খুব লক্ষ্য করে আপনি যদি আপনার কন্টেন্টের উপর গুরুত্ব দিয়ে আপনি আপনার কন্টেন্ট তৈরি করেন এবং সেই কন্টেন্ট কিন্তু আপনাকে অনেক উচ্চতর পর্যায়ে নিয়ে পৌঁছাতে সাহায্য করবে। এছাড়া আরেকটা জিনিস খেয়াল করবেন যে যখন আপনারা আপনাদের চ্যানেল মনিটাইজ করে ফেলেন, তো মনিটাইজ করার ফলে আপনারা মনে করেন যে আমি কিভাবে বেশি ইনকাম করা যায়, তো এই জন্য কিন্তু আপনারা আপনাদের নিজেদের ভিডিও নিজেরা আপনাদের ভিডিও দেখেন, বিভিন্ন ধরনের ডিভাইস থেকে আপনারা এই ভিডিও দেখেন যে আমি যদি এই ভিডিওটা বা এই অ্যাডসগুলো আমি দেখি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ইনকাম করতে পারবো। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি আপনার ভিডিও বিভিন্ন ধরনের ডিভাইস থেকে আপনি নিজেই দেখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনার ডিসেবল হয়ে যেতে পারে। আর যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে একটা মানুষের যে আপনার বার্থ সার্টিফিকেট, যাকে বলা হয় জন্ম নিবন্ধন, এই জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু শুধুমাত্র একটি মাত্র আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়। আর তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আর পুনরায় কিন্তু আর কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদিও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলেন তো সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো ব্যক্তির, আপনার পরিবারের অন্য কোনো ব্যক্তির আপনার জন্ম নিবন্ধন নিয়ে কিন্তু আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। তো অবশ্যই আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করে আপনারা আপনাদের ইউটিউবিং প্রোগ্রামে কাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন এবং আপনারা খুব সফলতার মুখ দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।